আমার বাড়িতে যে পায়রা বলছে আমার ঘুঘু দুটো ছিল, সে ঘুঘু দুটো তো বাড়ি ছেড়ে যায় না। এই গাছটাতে খুব সুন্দর বাসা বেঁধেছে সে ঘুঘু দুটো। তো বাজারে যাচ্ছি ভাইকে একটু খাবার দিতে, একটু জল দিতে। ভাই কোথায় গেছি রে? তুই কোথায়? আমি তো খাবার নিয়ে আসছিলাম। মাল বেশি নেই, অল্প অল্প মাল আছে, একবেলাতে হয়ে যাবে। বাজারে এখন লোকও কম, এখন প্রচণ্ড গরম না, গরমে পড়লে ওই সকাল থেকে একটু হয়, তারপরে আর লোক থাকে না, সেই বিকেল 4টের পরে থেকে একটু বাজার হয়। এখন এই দুপুরবেলায় সেরকম কোনো বাজারই হয় না। তোমার বলে যায় খাবার নিয়ে আসছিলাম, আবার বাজার খেতে চলে গেছে, একটু দেরি হয়েছে, বাজারে খেতে চলে গেছে। খাবার নিয়ে খাইয়ে চলে আসবো, নিয়ে যাস কিনে বাড়ি, ঠিক আছে? গেলাম। এই ঘরটা অনেকদিন আগে এই ঘরটাকে সালামিতে নিয়েছিলাম, তখন হয়ে গেছে, আবার সই দিয়ে আসবো, তুই ভাইয়ের নামে নেওয়া। তো তোর একা সইতে হবে না, তুই ভাইয়ের নামে করেছি। চল সই করে দিয়ে আসি। ওই যে লিচু আর আম রইল, আমি পরে আসছি। অনেক কিছু কেনাকাটা করলাম। তোমার ঘর মশার জিনিস একটা কলগেট এনেছি। কালকে রাত্রেবেলায় ঝড় হলো, ঝড় বৃষ্টি সাংঘাতিক হওয়ার পরে হঠাৎ করে ঘরে লাইনটা চলে গেল। লাইনটা চলে যাওয়ার পরে সারা রাত আর কোনো লাইনটাই নেই, অনেক কষ্ট করে কালকে রাত্র পার করলাম। আজকে কারেন্টের অফিসে গেলাম, কারেন্টের অফিসে গিয়ে ওখানে গিয়ে তোমার লোক নিয়ে এসে তারপরে এটাকে এই যে দেখুন সব এখনো ঠিক করছে। এই যে কারেন্টের গাড়ি ওই যে দাঁড়িয়ে রয়েছে, আমার কাজটা করে দিল। ওই সবাই একটু শরবত টরবত দিলাম, একটু স্প্রাইট এনে দিলাম, খাচ্ছে। খাওয়ার পরে কাজটা করে দিয়ে ওই যে বসে আছে। তো বাড়িতে লাইন নেই, এত অসুবিধার ভিতরে ছোটো বাচ্চা রয়েছে, সারা রাত খুব কষ্ট গেল, প্রচণ্ড কষ্ট গেল। নিয়ে আজকে সকালে কাজে যাই না, কাজেরটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে আগে বাড়ির কাজগুলো করলাম। এই তারটা নিয়ে এসে এই সমস্ত কিছু এই মিটারটায় লাইন ছিল না, একদমই আসেনি। কি হয়েছিল কে জানে, ওই যে ফেস নিউট্রাল না কি হয়ে গেছে, আমি বুঝি না। এখন ঠিক করলাম, তো এখন এই লাইট ফাইটগুলো এই জ্বলছে। ঘরে জলও পর্যন্ত ছিল না, সমস্যা চলতে পারছিল না, নিয়ে অনেক দরদেরি করে এটা করে এলাম। সার দিচ্ছ নাকি সুপারি গাছে? জোর দিচ্ছে না তো, জোর দেবে গাছে। কি স্যার এটা? ডিএপি স্যার। সেদিনকে যেটা নিয়ে এলাম না, এটা ডিএপি না? হ্যাঁ ডিএপি স্যার। না না ডিএপি না, এটা 10-26।
না না বেশি দেবো না, বেশি দেবো না, 1 মত করে দিতেছি। কালকে রাতের ঝড়েই কলা গাছটা ভেঙে পড়েছে। ডেলি ঝড় হচ্ছে এখন, প্রত্যেক দিন ঝড়। এই পুকুরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। কিরে ঘুম পাড়াচ্ছিস নাকি ওকে? হ্যাঁ, ও ঘুম পাচ্ছে, কিন্তু ওর পাশে কাউকে বসে থাকতে হবে। ও এরকম ভাবে শুয়ে থাকে সারাদিন। দেখেছিস? শোয়ার স্টাইলটা তো দারুণ। এসছিলাম রোদের ভিতরে কাজ করতে হয় তো, প্রচন্ড গরম। ফুলহাতা দুটো গেঞ্জি নিতে, গেঞ্জি নেবো এই কারণে, রোদে ফুলহাতা কাজ করলে জিনিসটা শরীরে অনেকটা হয়, কেননা এই সাইডগুলো ফাঁকা থাকে তো, অনেকটা রোদের তাপটা বেশি লাগে, গরমে খুন্তি নাড়তে হয়, তাপটা বেশি লাগে। ওই জন্য ফুলহাতা বেশ ফিটিং একটা কিছু চাইছিলাম, কিন্তু পাচ্ছি না। চলো একটা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিলাম। চলুন তাহলে কিছু পরিমাণে কিছু জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনে নিলাম। চলুন বাড়ি গিয়ে যাই, আবার দুটো গেঞ্জিও কিনতে হবে। ভিডিওটা এখন আপলোড করা হয়নি, আজকে ভিডিও দিতে পারিনি, অনেক দিন ধরে কামের সময়ই পাচ্ছি না, কাজের অনেক চাপ। তা কিছু মনে করো না, সময়ই পাই না। নমস্কার, ভালো আছেন? বাড়ির সবাই ভালো? আমি বলছিলাম কি, গরমে কাজ করছি তো, পুড়ে যাচ্ছে, হাতাওয়ালা গেঞ্জি সুতির চাই, আছে পাতলা? দেখতে হবে। আরে দেখো, আমি একটু ফ্যানের তলে বসে ঢুকবো ভিতরে, অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই না, অনুমতি নিয়ে ঢুকতে হয় তো। ঠিক আছে, এই চেয়ারটা হয়, এরপর দামের জন্য ছোট বড় হয়। এবার এই তো বলছি যে এটা দিচ্ছি হবে। কেনাকাটা হলো, শ্যামলদার কাছে এসে গেঞ্জি দুটো পেলাম, তো যাই বাড়ির দিকে যাই এবার। কোনো বাজারে কিনতে পারবো না। হ্যাঁ, এসএল বর্তমানের কলা ভাই, আমার শ্বশুর বাড়ির কলা। দেখ আমাদের রান্নাঘর একটা খুবই দরকার। আর এটা কি দেখছো, এটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা কিনলাম তো আমি জানি না কি এটা এখানে সাবান রাখতে হবে। ও আমি এটা বুঝতে পেরে গেছি, এখানে সাবান গুলি এর ভিতর রাখতে হবে, এরকম করে হাতটা এরকম ধুতে হবে। এটা তো বাচ্চাদের। ওই এখনো বুঝতে পারে নাই। দুটো গরমে কাজ করার জন্য হাতাওয়ালা দুটো গেঞ্জি নিলাম। দেখো তোমার এটা আমার গরমে যাবো না, এই কালো হয়ে যাচ্ছে, তাই না? কি গো, কি খবর তোমার সোনা?
কি খবর? দেখ তাকাই বাবা রে, ওই বাবা, তোমার জন্য দোলনা আনবো ভাবলাম, পেলাম না জানো। তোমার জন্য একটা বালতি এনেছে, তুমি জল পাবা। তোমার জন্য দোলনা আনতে গেছিলাম, পেলাম না। ও তাকাইছে পুচকু, দেখ লাইট থাকা লাইট দিয়ে তাকাইছে দেখ পুচকু গো, ও লাইট দেখছে কেমন দেখ তুমি দোলনায় চাপবা নাকি? বলো হ্যাঁ আমি দোলনায় চাপবো তো অতিরিদা দেখো তুমি জামা এই তো দেখি দেখা তো মা দেখা কেমন আছে দেখো তো কেমন হয়েছে নতুন জামা পরেছি আমি এখন আমি কি আছে ও রে 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 উঠি পাবে গরম কি গরম গো জামাই ও আর ফুল ওই দেখো ওই দেখো ওরে মা গো ও তাকাইছে এইদিকে এই যে বাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম আর এরকম হাতালা গেঞ্জি কিনলাম, সবই তো আপনাদের বললাম, কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড মানে চাপ, আর বিশেষ করে ভালো করে ভিডিও বানাতে পারছি না, বাড়িতে একটু অসুবিধে চলছে। আমাদের টোকোটারও শরীরটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, খুব শরীর খারাপ। ডাক্তারকে ডেকেছি, ডাক্তার এখন আসবে, কালকে থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। এই ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব। সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখাবো অন্য ব্লগে। টাটা। এখনো মাথা খাড়া হয় নাই। কি হয়েছে মা? ও আমার মা রে, আমার মা কই, আমার মা কই।